আজকে ফুল হাঁসের রেসিপি দিয়ে দিলাম। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, আপু কিভাবে হাঁস রান্না করেন, কিভাবে আপনার হাতের হাঁসের রান্না এত টেস্ট হয়, কোনো প্রকারের গন্ধ থাকে না। তো এই যে আপুরা, তাদের জন্য আমি হাঁস রান্নার ফুল রেসিপিটা দিয়ে দিলাম। আমি কিন্তু আপনাদের বারবার বলেছি যে আমি কোনো প্রকারের বাইরের মশলা ইউজ করি না। সিম্পলি ঘরে থাকা যা যা পাবেন তাই দিয়েই হাঁস রান্না করতে পারবেন, আর আমিও কিন্তু তাই দিয়েই রান্না করি, ঠিক যেমন গ্রামের চাচি, দাদি, মা, খালারা রান্না করেছে। আমি কিন্তু বারবার বলেছি যে আমার কাছে আমি সবসময় অথেন্টিক রাখার চেষ্টা করেছি। কোনো প্রকার গ্রেভি, ঝোল আর এই কালাভুনা টাইপ, মানে যেরকম হয় আর কি, অনেক গ্রেভি, এরকম কোনো কিছুই আমার কাছে পাবেন না। একেবারে অথেন্টিক সিম্পল একটা টেস্ট রাখার চেষ্টা করেছি, যেটা শুধুমাত্র গ্রামের টেস্টেই পাওয়া যায়। আর সেটা কিন্তু একেবারে বেশি ভুনা গ্রেভি হবে না, একেবারেই হালকা পাতলা ঝোল টাইপের হবে, যেটা আমরা গ্রামে খেয়ে থাকি, যেটা আমাদের মুখে লেগে থাকে, যেটা আমরা ছোটোবেলায় খেয়েছি। তো আমিও কিন্তু আমার রেস্টুরেন্টে সেটাই রাখার চেষ্টা করেছি। তাই খুব সিম্পলি ঘরে রাখা মানে মশলা দিয়েই আমি আমার হাঁসটা রান্না করেছি। হাঁসে কোনো প্রকার গন্ধ থাকবে না, আর হাঁস রান্নাও হবে একেবারে অথেন্টিক, স্বাদে মুখে লেগে থাকার মতো। অনেকেই বলতে পারেন যে আপু আপনার হাঁসের মাংসগুলো, পিসগুলো ছোট 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 হয় না। আপু, দেশি হাঁসের মাংসগুলো এইরকমই হয়, মাংসর হাড্ডির সাথে মাংস লেগে থাকে। আর এটা কিন্তু হাড্ডি খেতেও অনেক মজা লাগে, কারণ এটা দেশি দেশি জিনিসের স্বাদই অন্যরকম হয়। বছরে 1-2 বার যখন গ্রামে যাওয়া হতো, ঠিক এইভাবেই রান্না করা হতো, এবং গ্রামের রান্নাটা কিন্তু অনেক মজা হতো। আপনারা যারা যারা গ্রামের বাসার রান্নাটা মিস করেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর গ্রামে কার কার ভালো লাগে, কার কার এইরকম হাঁসের পাতলা ঝোল ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু হাঁসে প্রচুর পরিমাণে রসুন দেই, কারণ প্রত্যেকটা রসুন থাকবে, কারণ রসুন অনেক মজা লাগে হাঁসের সাথে। তাই চেষ্টা করেছি রসুন রাখার, রসুন দিলে হাঁসের ফ্লেভারটাও অনেক ভালো লাগে। তো আপনারা যারা যারা এখনও বগুড়ার ফুরাপিতে আসেননি, হাঁসের মাংসর সাথে ছিটা রুটি ট্রাই করেননি, চালের রুটি ট্রাই করেননি, তারা অবশ্যই চলে আসবেন বগুড়ার ফুরাপিতে এই ইয়াম্মি ইয়াম্মি খাবারটা ট্রাই করার জন্য। শুধু হাঁসের মাংস আর ছিটা রুটি নয়, বগুড়ার ফুরাপিতে কিন্তু অনেক ধরনের ফাস্টফুড আইটেম পাওয়া যায়। আর যারা চিকেন লাভার আছেন, চিকেন উইংস, নাগা উইং, চিকেন ফ্রাই, KFC ফ্রাই, মিট বক্স, চাউমিন, তারাও চলে আসবেন বগুড়ার ফুরাপিতে।